আপনি দাও তোমার উনুন রেডি? উনুন রেডি। আচ্ছা, আমি তোমার জন্য নিয়ে এসেছি উনুন ধরানোর জন্য। এই দেখো, একদম দেশি জোগাড়, দেশি জোগাড়। এই মানে সোনাঝুরি গাছের আর হ্যাঁ কি নিয়ে এলে? দেখো উনুন ধরানোর জিনিস। ও আমি একবার কাঠগুলো ছোট ছোট করে কাটছিলাম। হ্যাঁ ওইগুলো উনুন ধরানোর জন্য একদম বেস্ট। মামা যেগুলো নিয়ে এসছে একদম গাছের ছাল আর সোনাঝুরির ছোট ছোট ডাল। একদম ধরাম করে সকাল সকাল চলে এসেছি আবার সেই জঙ্গলে। আজকে কি কি রান্না হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখলে বুঝতে পারবেন। একদম সঙ্গে থাকবেন, কিন্তু পাশে থাকবেন, নাহলে কিন্তু ফুল ভিডিও না দেখলে পুরো মিস করবেন। দেখে ভাগলে একদম মামা, তুমি যা নিয়ে এসছো তুমি দেখো না, একবার আগুন জ্বলে গেলে 1 মিনিটের মধ্যে আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না। মামা আগে ভাতটা চাপিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ মুকুলদা, কাঠ কিন্তু বড় করবে না। না না ছোট ছোট করছি। কেমন আগুনটা জ্বলেছে দেখো মামা। হ্যাঁ, শুকনো কান্না জ্বলবে তো। দারুন দারুন। এই আর নিববে না, না 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 যা জ্বালিয়ে দিলাম আর নিববে না। সুন্দর করে মাখিয়ে দাও, হ্যাঁ তাহলে ধোয়ার সময় আর অসুবিধা হবে না। না কাঠের জাল তো খালি পড়বে। বাবারে, পুরো গরম হয়েছিল। সুন্দর কাতলা মাছ। এই মাছটা হচ্ছে গঙ্গার ডিমের মাছ। মাছটা যে এত সুন্দর, একদম পুরো টাটকা মাছ। এই মাছের স্বাদটাই হবে আলাদা, কিন্তু খুব সুন্দর স্বাদ। তাই মাছটাকে আমি কেটে নেবো। আর হ্যাঁ, আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে ফুলকপি। ও মামা, হ্যাঁ ভাগ্নে, কতক্ষণ? আমার মাছ প্রায় হয়ে গেল কাটা। আমার তো ভাত তোমার হয়ে গেল। আচ্ছা, মাছ লাফাচ্ছে নাকি? হ্যাঁ মাছ লাফাচ্ছে। মাছ জীবন্ত মাছ কিন্তু। আচ্ছা আচ্ছা মুকুলদা, দেখো ভয় করো না। আর পেঁয়াজ লাগবে? পেঁয়াজ আর হ্যাঁ, দেবো? একটু দাও, আর একটা দাও। আর লাগবে না, এটা দিই লাস্ট। বেশ ঠিক আছে। এই মাছে কি রান্না করবে আজকে? আজকে ফুলকপি দিয়ে হবে। এই দেখো কেমন নিয়ে এসছি, একদম আরে বাহ, সুন্দর একটা ফুলকপি। মনে হচ্ছে সে এই দেখুন, অসাধারণ একটা ফুলকপি। আর এই ফুলকপি দিয়ে গঙ্গা ডিমের কাতলা মাছ, জমে যাবে কিন্তু আজকে। কারণ আজকে মাছটা খুব সুন্দর মাছ, দেখেই জিভে জল আসছিল। ফুলকপিটা কাটি বুঝলে। ফুলকপিটা মনে হচ্ছে একদম টাটকা ফুলকপি। হ্যাঁ আরে আনসিজনে ফুলকপি এরকম খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এত টাটকা পাওয়া যায় না। জমি থেকে তুলে এনেছে নাকি ভাগ্নে? না না, বাজার থেকে কিনে এনেছি। আচ্ছা, মামা, চাষিরা পাতা ছাড়ানোর পর মনে হচ্ছে কি যে খুব একটা বড় না, কিন্তু যখন পাতা ছিল মনে হচ্ছিল এত বড়। মামা হুম, যা বলো না বলো, এই মাছ কিন্তু আমার ভাজা খেতেই হবে মামা। আচ্ছা ভাজা তাহলে তাহলে বলো কিরকম পিস করবো বলো। আচ্ছা, আমাদের 3 পিস একদম বড় বড় করো, আর বাদ বাকি যা piece থাকবে এখান থেকে নিচ্ছি। একদম কোরা ভাজা খাবো। কড়া ভাজা? আমার মাছটা দেখে লোভ লাগছিল আজকে মামা। আচ্ছা দেখো তাহলে পিসটা এই 3 পিস বড় বড় করো, পেটি পিস ভাজা খাবো। এই একটা সলিড পিস, ঠিক আছে মামা, করো। আর এই দুটো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ভাত ভাত দেবো। হয়ে গেছে ভাত? নাও। হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। গুলদা, হ্যাঁ, এই জলটা ফেলতে হবে। চটপট ভাত রান্না করে নিলাম, এখন মাছ ভাজবো সর্ষের তেল। মামা খুন্তিরে নিয়ে আসো। হ্যাঁ যাই যাই। মাছটা কিন্তু যেটা ভাজা করবে হ্যাঁ সেটা কিন্তু একটু কড়া করে ভাজবে তো, ঠিক আছে। এই মচমচ করে যেন খায়, খেতে পায়। আর আমি এদিকে আদাটা বেটে লিতা করতে। তেলটা একটু বেশি করে দিলাম। মুকুলদা, হ্যাঁ? কেমন তেল দিলাম দেখো। তেল একদম গরম, আর লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়েছি, এখন ভাজবো। মামা, হ্যাঁ আস্তে আস্তে করে একটা একটা করে দাও। একটা একটা করে। প্রথমে 4 পিস ভাজো, দিয়ে দেবো। তুমি রেডি থাকো, মাছ ভাজা হলে তোমার থালে আগে দেবো। আচ্ছা ওকে। কিন্তু খেয়ে নেন আগে। না 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 মুকুলদা, হ্যাঁ। তোমার পারমিশন ছাড়া আমি খাবো না।
আমি টেস্ট আরে দেখো একবার দেখেই লোভ লাগছে। মাছ কিন্তু সত্যিও দেখে লোভ লাগছে। কি আর করবো? কড়াইটাতে গরম করেছি না, কোনো লাগে না এই মাছটা কড়াইতে। না মামা হ্যাঁ। নামিয়ে নিলাম, হ্যাঁ নামি নাও। দেখো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে হ্যাঁ? একদম মচমচে লাল লাল। মুকুলদা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি কিন্তু আগে মানে ভিডিও তাদের তো ভালো করে দেখছি মামা। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে। লাল লাল একদম। মামা এই 5টা ঝুলে দেবে। হ্যাঁ পাঁচটা ঝোলে। ওরে বাপরে কি গরম লাগছে? গরম, গরম মানে বিশাল গরম। দেখে রাখো রাখো। ফুলকপি আলু একসঙ্গে ভেজে নেবো। আর ওইদিকে বাপি তো শুরু করে দিয়েছে, আমি আগে ভাজি তারপরে খেতে যাব, নাহলে বড় সব শেষ করে দেবে, একটাও পাওয়া যাবে না। মুকুলদা হ্যাঁ রেখো রেখো, যা করবো করো, রেখো। মামা তো জল আনতে গেছে, আর ওই ও আসার আগে সব শেষ। না 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 ওই রকম না। এমনি বললাম মামাকে না দিয়ে খাই আমি। ভাজাভুজি হয়ে গেছে, এখন ফোড়নে দেবো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। ফোড়ন রেডি হয়ে গেছে, এখন দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন দেব আদা বাটা আর রসুন বাটা। প্রথমে আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মশলা দেওয়ার সময় হয়ে গেছে, এখন দিয়ে দেবো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো। দাও একসঙ্গে দিয়ে দাও। নাও। নাও মামা, এত কষ্ট করার কি দরকার? তোমার জন্য আমরা বসে আছি, মাছ ভাজাও খাই নাই তুমি আসবে বলে। ওহো। তা খাবে কখন? খাবো একটু পরে খেয়ে নেবো ভাগ্নে। হ্যাঁ এবার কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিতে হবে তাহলে হ্যাঁ ফুলকপি আলু, হ্যাঁ তাহলে দিয়ে দাও। বা খুঁজে কাছে দাও, দাও দিয়ে খুঁজে দিয়ে নাও। দেখি আমি নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। না আলু দুটো তুমি হাতে করে দিয়ে দাও তো। না হয়ে গেছে না। হয়ে গেছে। নন্দা, হ্যাঁ দাদা। তুমি যা কষিয়েছো এতে দুর্দান্ত রান্না হবে গো। হ্যাঁ তা জল কি এখন দেবো না দেবো না? জল দিয়ে দাও কতটা দেবো বলবে? পরিমাণ মতো। হ্যাঁ পরিমাণ মতো বলবো। হ্যাঁ দাও আপনাকে বলছি। চন্দনদার জন্য অপেক্ষা করেছিলাম যে কখন আসবে, তারপরে মাছ ভাজা খাবো। আচ্ছা, তাই? এসেছো, এই দেখো মাছ ভাজা। তাহলে বড় কোনটা নেবে? আমি এক পিস নিই, তুমি এক পিস দাও। পেটি ঠিক আছে আমি পেটে নেই। দুটো নেবো না একটা নেবো? আমি দুটো নেবো। লেজটা থাক, লেজটা থাক, লাস্টের লেজটা 3 ভাগ হবে। লেজটা আমি খাবো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ক্যামেরাম্যান ঠিক আছে, খাবে ঠিক আছে। লেজ, ঠিক আছে? ঠিক আছে, ক্যামেরাম্যানের জন্য লেজটা রইলো। তা আমরা পেটি খেয়ে নেই। হ্যাঁ। সুন্দর মাছ গো, ভালো ভালো দম। দারুণ ভাজা হয়েছে। কড়া ভাজা দারুন। কাঁটা সদ্য খেয়ে হুম ফুলকপি আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ঝোলটাও সুন্দর ফুটে গেছে। মামা 5 পিস মাছ, 3 জন আমরা, আর ক্যামেরাম্যান কিনে 4 জন। 4 জন তাহলে 1 পিস রইলো এক্সট্রা। এক্সট্রা। তাহলে এক্সট্রাটা
খাবেটাকে? আমি বলি কি এক্সট্রাটা সবাই তো মানে কি মুকুলদা বলে আমি খাবো, হ্যাঁ আর তুমি বলে আমি খাবো, হ্যাঁ, আমি বলে আমি খাবো, লটারি করবো। একদম ঠিক। আজকে এক্সট্রা যে 1 পিস মাছ, ওটা লটারি হবে। দেখা যাক ক্যামেরাম্যানের ভাগ্যে আছে নাকি। খুব সাবধানে আস্তে আস্তে ঘাটতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। না ভাঙ না, মাছ যে ভেজেছো ভাঙবে না না? ভাঙবে না। মুকুলদা ভাত বের হলো? তা দেখতে দেখতে ফুলকপি দিয়ে কাতলা মাছ হয়ে গেছে, এবং সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চন্দনদা আর ভাত দেবো তোমাকে, দেখো। বাস বাস। খুব ঠিক বেশি আছে দেবো না? বাপি, আর ভাত দেবো? না না না, অল্প দাও। দেখতেই পাচ্ছ একদম চাপ চাপ। তা প্রথমেই 1 পিস নিয়ে নিচ্ছি, একটু গ্রেভি। চন্দনদা হ্যাঁ, চালো শুরু আরম্ভ। চালো শুরু আরম্ভ করে দাও। একদম। কে আর তাড়াতাড়ি বের আগে করবো না? খেতে পারে দেখি। হ্যাঁ তাহলে এটাই লটারি হবে নাকি? হ্যাঁ, না, না, যে তাড়াতাড়ি হবে এ খেতে পারবে সেই সেই পিসটা পাবে। আজকে মুকুলটা ফার্স্ট হবে, কারণ ও ফুলকপি আর কাতলা মাছ 2 মিনিটে ফেলাখালি করে দেয়। একদম। বুঝলা একটু আস্তে খেও। ওই দেখো আজকের কোনো রেস্ট নাই। না ঝালটা সামান্য বেশি হয়েছে, নিশ্চয় হ্যাঁ। ঝালটা একটু বেশি হয়েছে। তো একটু জলের ব্যবস্থা নেই? নিশ্চয়ই নিশ্চয়ই। একটু জলের ব্যবস্থা করো ভাই, আমার একটু ঝাল লাগে। ঠিক আছে, তুমি খাও, জলের ব্যবস্থা আমি করে দেবো। তাড়াতাড়ি খেতে হবে, আর একটা মাছ আছে। ক্যামেরাম্যান একটু জল এনে দিও। এনে দেবো এনে দেবো। এত বড় বড় মাছের পিস, 1 পিস মাছ খেলে পেট ভরে যাবে। ও বাবারে কি গরম। প্রচুর গরম না হুম, ভাগ্নে? হ্যাঁ মাছটা সম্বন্ধে কিছু বলো। মাছটা না কোনো কথা বলাই যাবে না। অসাধারণ টেস্ট, সত্যি সত্যি দারুণ স্বাদ মাছটা। ফুলবো মা, মাছটা খেয়ে দেখো। মাছ সত্যি মাছটা দেখে মানে কি পুরো লোভ লেগে যাচ্ছে। আর লোল বাগারের জিনিস, এত সুন্দর মাছ কার লোভ লাগবে না? ভেজে দিলে মনে হয় এখনই খেয়ে দিই সব। মুকুলদা বেশি লোভের কথা বলো না, তাই না? আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা ছেড়ে না ও, খেতে বসে যাবে। তা ভিডিওটা আর বেশি বড় করবো না। অসাধারণ একটা রেসিপি, আর সকাল সকাল যেভাবে রান্না হয়েছে, খাওয়া দাওয়াটা পুরো জমে গেল। মামা তাহলে আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে।